হ্যালো বন্ধুরা, আমরা পুরী ভ্রমণ করে সম্পূর্ণ ভ্রমণ করে এখন কলকাতার থেকে রওনা দিচ্ছি এই ট্রেনে। তো সবাই জানতে চেয়েছে এই ট্রেনটি কি। অনেকে জানতে চেয়েছে যে সবচেয়ে সুন্দর এবং রাত্রে চলা প্রত্যেক দিন ট্রেনের নাম কি। তো সেই পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বলতে পারছি যে এই ট্রেনটা যেটা দেখছেন আপনারা সেটা হলো পদাতিক। রোজ দিন কলকাতার শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে 23:20 আর তারপর দিন নিউ কুচবিহার যারা যেতে চান তারা পৌঁছায় এই 12টার দিকে লেট করে। আর এই ট্রেনের নাম্বার হচ্ছে 12377 তাতে ছটা স্লিপার আছে, 6টা কি দিয়ে দিয়েছে, 6টা এসি আছে, এটা দেখানোর চেষ্টা করবো যখন কুচবিহারে যেয়ে পৌঁছাবো। এটা 12 নম্বর প্ল্যাটফর্মে আপডেট দিয়েছে, এটার কোনো ঠিক ঠিকানা নেই। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ভিতরে যাওয়া যাবে এখন। এখানে ফ্যান একটি সকেট উপরেও দিয়েছে। শিয়ালদার বাইরে একটি নজারা দেখানোর চেষ্টা করছে। দুটো আছে আমাদের পুরো ট্যুরে, সাইড লোয়ার এবং সাইড আপার দিয়ে চলছি। অনলাইন আছে, তুমি শিয়ালদার স্টেশনটা কেমন লাগলো? কোন না শিয়ালদার স্টেশনটা তোমার কেমন লাগলো সেটাই বলো। বাড়ির দিকে সামনে ফাইট করবা না। হ্যাঁ, মুখটা শিয়ালদার স্টেশনটা তোমার কেমন লাগলো সেটাই বলো। আপনারা শিয়ালদা স্টেশন দেখছেন, সেই ভালো লাগছে দেখতে। আমার তো সেই ভালো লাগছে। সামনে দিক দিয়ে ঝর্ণা হচ্ছে, ওদিকে লাইটিং হচ্ছে, ওদিকে বিক্রি হচ্ছে, খাওয়ার জিনিস বিক্রি হচ্ছে, সেই সুন্দর লাগছে। এখানে আসলে দেখবেন যে কত সুন্দর লাগে, ঘুরে যাবেন, ভালো লাগবে। আসবেন আপনারা শিয়ালদা স্টেশনে, আসবেন শিয়ালদার বাজারে, খুবই ভালো লাগছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, জিনিসও খুব কম দামে পাওয়া যাচ্ছে। ছোট ছোট কয়েনগুলো দিয়ে জিনিস কেনা হচ্ছে।
খুবই ভালো লাগছে। সবই রকমের কি বলবো, সবই রকমের সুবিধা এখানে আছে। কখনো চেষ্টা করব আপনাদেরকে এই টয়লেট দেখানোর চেষ্টা, স্লিপারের টয়লেট দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকুন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন যদি ভালো লেগে থাকেন, অর্থাৎ যদি ট্রেন লাভার হন আমার মতো। দেখানোর চেষ্টা করব, না করা নেই। তো সঙ্গে থাকুন। আর যদি অতি উত্তম লাগে থাকে বা ভালো লেগে থাকে তবে ক্রিয়েটর পেজ 1982 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আপনারা উপভোগ করছেন বা করবেন এখন তিস্তা, যেটা জলপাইগুড়ি শহরের একটি বড় নদী। স্কিপ করতে চলেছে পদাতিক, যা নিষেধ। তো আপনারা উপভোগ করুন তিস্তা নদী। এখন জল শুকিয়ে গেছে, কিন্তু গরমকালে বড় নদীর মধ্যে একে দেখা ওই জুড়ে গাড়ির লাইন, অর্থাৎ গাড়ি যেটা দিয়ে যায়। লাইনের কাজ হচ্ছে মনে হয়, সেই জন্য এটা। কমেন্টস করবেন যে আপনাদের এই পদাতিক রেলের তিস্তা নদী ট্রিপ করাটা কেমন লাগলো, কমেন্টস করবেন। অনেকদিন থেকে এটা অনেকে কমেন্টস করছে যে পদাতিকের উপরে আপনি কেন, পদাতিক ট্রেনের উপরে আপনি কেন ভিডিও বানান, আপনি খালি ঠাকুরেরই বানান, যাত্রা তো ঠিকই করেন। অনেকের অনেক রকমের কমেন্টস করা থাকে। তো আজকে সুযোগ হয়েছে, পুরী যাত্রার অন্তিম খণ্ডে আমরা পৌঁছে গেলাম। নিউ জলপাইগুড়ি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে জলপাইগুড়ি রোড স্টেশনের সামনে থাকা এই তিস্তা নদী খুব সুন্দর। এটাকে দোমোহিনীও বলে। এখানে এই এখন যেটা পড়েছি সেটা হলো দোমোহিনী। এদিকে লাটাগুড়ি, চালসা, মালবাজার ইত্যাদিও যাওয়ার রাস্তা দেখা যায়। বা
এখন আমরা চলে এসেছি পদাতিকের ওয়াশরুম বা ল্যাট্রিন বাথরুম যেটা থাকে সেটাতে। এটা হলো পদাতিকের জানলা, যেটা বন্ধ করা যায় না। এখানে একটি ব্যাকিং দিয়েছে, এই যে কমোড, হাত ধোয়ার জন্য একটি মগ, চেন দিয়ে বাঁধা আছে। চলো আয়না, ঘোরালে জল পড়ে, মোটামুটি চলার মতন। এটা হলো কোনো ওয়েস্টার্ন টাইপ স্টাইল, আর তার পাশেই আছে ইন্ডিয়ান স্টাইল। তো এটাই ছিল পদাতিকের প্রিভিউ। স্লিপার যেমন ওই 6/2 আপার ডিপ লোয়ার হিসাবে, সেই হিসাবেই মোটামুটি পরিষ্কার। তো এখানেই আমার ব্লগ, ছোট ব্লগ যেটা আমার সাথে জড়িত না, সেটার সাথে আমি অন্ত করতে চলেছি। যদি ভালো লেগে থাকে তবে ক্রিয়েটর পেজ 1982কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি অতি উত্তম হয় তো শেয়ার করবেন। তো সঙ্গে থাকুন। কেমন লাগলো আমার এই ব্লগ, সম্পূর্ণপুরি ব্লগ, সেটা কমেন্টসে জানাবেন। তো আজকে এখানেই আমার ব্লগ শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকুন। এটা হলো এনজেপি স্টেশনের বাইরের দিক। এই লোকোমোটিভই এখন পদাতিককে টানবে। WAP 30457, WAP 7, এটা ছিল লোকোমোটিভ নাম্বার, যেটা এখনই দেখলেন। সেটাই এখন এই জলপাইগুড়ির থেকে কুচবিহার পর্যন্ত ট্রেনে নিয়ে যাবে পদাতিক এক্সপ্রেসকে। শুভ সকাল বন্ধুরা, আমি চলে এসেছি এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে। এইটাই দেখাবো। শিয়ালদার থেকে তো ছেড়েছিল ঠিকই, তো শিয়ালদার কিটা আপনাদের তো জানাই আছে। শিয়ালদার কিটা আমার আগের ব্লগে দেখেছেন কেমন দেখতে হয়। তো সেই 9টার সময় চলে এসেছি আমরা শিয়ালদার থেকে একদম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। তো সঙ্গে থাকুন, এই জার্নিটা দেখবেন। তো আমরা ফাইনালি পুরীর থেকে কলকাতার থেকে এই রাউন্ড ট্রিপে ব্যাক টু ব্যাক ভিডিও আপনারা পেয়েছেন। তো চলে এসেছি নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা চলে যাব ধুবড়ি। এটাই ছিল পূর্ণ জার্নি। যাবে না অত দূর।
এটার মধ্যে আপনারা জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে কোন ট্রেনে গেলে পুরী যেতে পারবো এবং পুরীর থেকে কলকাতা হয়ে কিভাবে আবার নিজেদের গন্তব্যে আসতে পারবো, সেটাই আপনাদেরকে শেয়ার করলাম, যেটা আপনারা কমেন্টসে প্রচুর জানিয়েছেন। কুচবিহার স্টেশন থেকে আমরা নামার সাথে সাথে গুয়াহাটি এসএমএস বেঙ্গালোর, তো গুয়াহাটি বেঙ্গালোর ট্রেন যেটা গুয়াহাটির থেকে এসছে, যেখানে গুয়াহাটির পরে আহিছে এখানে এড়িয়ে দিলে ইয়ার পড়া, মানে এখান থেকে ছেড়ে দিল। এই ভিডিও দেখিয়ে আমরা আজকের এই সম্পূর্ণ জার্নি বা যাত্রা শেষ করতে চললাম। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকুন, সুস্থ রাখুন, আমি বারবার বলি। ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার। আমরা চলে এসেছি কুচবিহার স্টেশনের বাইরে। এখান থেকে একটু ভালো জিনিস আমরা জানতে পারলাম যে আস্থা নামে একটি ট্রেন দিয়েছে, যেটা রাম মন্দির স্পেশাল, অর্থাৎ অযোধ্যা। আস্থা স্পেশাল ট্রেন যাত্রীদের স্বাগতম। আজকেই শুরু হলো নিউ কুচবিহার থেকে, কিন্তু আইআরটিসির বুকিং হবে, তারপরে এটা আপনারা যেতে পারবেন অযোধ্যায়। এখনও যারা যারা এই ট্রেনে যাত্রা করতে চান তারা আইআরটিসির যেটা অনলাইন বুকিং মাধ্যমে যেতে হবে, গিয়ে আস্থার ওখানেই দেখিয়ে দিবে। এটা কুচবিহার স্টেশনে জানতে পারলাম যেটা নতুন ট্রেন, তো এটা দেরিতে পাওয়ার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি খবরটা। তো এখানেই দেখি, চেষ্টা করি।